জামিনের বিনিময়ে অর্থ আদায়, তার উপর আসামির বোনকে কুপ্রস্তাবের অভিযোগে নাটোরের লালপুর থানার কনস্টেবলের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবার লিখিত জানায় মাস দেড়েক আগে। এতদিনেও তাতে টনক নড়েনি ঊর্ধ্বতন পুলিশ কর্তাদের। উল্টো এখন হুমকি ধামকি আর পাল্টা হয়রানি করা হচ্ছে। ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় জনপ্রতিনিধির আঁতাতে মিথ্যা অভিযোগ লেখা হয়েছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে পুলিশ আর জনপ্রতিনিধির দুর্নীতির সেই চিত্র। দুই পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নাটোরে হয়রানির শিকার এক পরিবার পুলিশ সুপার বরাবর অভিযোগ জানায় গেল মাসে। প্রমাণ ছিল লালপুর থানার কনস্টেবল আব্দুস সালামের বিরুদ্ধে। দরিদ্র পরিবারের কলেজ পড়ুয়া ভাইকে মিথ্যা মামলায় জড়িয়ে বোনকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন প্রজাতন্ত্রের এই কর্মচারী। সবার দিকে কি আর মন যায়? তোমার ওই যে দেখে ফেলাইছি, মাগ না খাবো না, কিছু হলেও খরচপাতি দেবো। অনিয়মের সংবাদটি তুলে ধরে যমুনা টেলিভিশন। ১.৫ মাস পরও ভুক্তভোগী সেই পরিবার পায়নি ন্যায় বিচারের কোনো আশ্বাস। উল্টো এই পরিবার আর যমুনা টেলিভিশনের নামে কুৎসা রটাচ্ছেন অভিযুক্ত কনস্টেবল। পুলিশের হয়রানি থেকে বাঁচার জন্য এবং গণি মেম্বারের হয়রানি থেকে বাঁচার জন্য আমি পুলিশ সুপার বরাবর একটি দরখাস্ত দিই এবং মহিলা পরিষদেও একটি দরখাস্ত দিই। গত ১ মাস হয়ে যাচ্ছে, তাও এর কোনো ব্যবস্থা নেয়নি। পুলিশ সুপারও কোনো ব্যবস্থা নেয়নি, মহিলা পরিষদও কোনো ব্যবস্থা নেয়নি। কেস তুলে নেওয়ার জন্য অনেক হুমকি ধামকি দিচ্ছে। আমরা পুলিশের কাছে নিশ্চয়তা চাই। আর মামলা দিবে কাজ মানুষের মামলা দিন, ওয়ার্টেন 500, ওয়ার্টেন 1000, এইভাবে গেরুয়ার। প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বানাতে স্থানীয় জনপ্রতিনিধি আব্দুল গনিকে দিয়ে ৭ মার্চ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বরাবর মিথ্যা অভিযোগ পাঠানো হয়েছে। লালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল গনির দাবি, সে সময় ভীত হয়ে কনস্টেবল সালামের কথা মতো লিখিত দিয়েছেন তিনি। লালপুর থানার কনস্টেবল আব্দুল সালাম আমাকে যেভাবে লিখতে বলেছে আমি সেভাবে লিখেছি। যমুনা টিভিতে অপপ্রচার করেছে কি না করেছে এটা আমি বলতে পারবো না। ওটা অফ করে দেন, তাহলে আমি বাসা চলে যাবো। বাংলা কথা মানে। এ বিষয়ে বক্তব্য জানতে কনস্টেবল সালামের সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। তবে থানার সর্বোচ্চ অভিভাবক নতুন করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। কনস্টেবল বললো আর মেম্বার যাবে, মেম্বার কি একেবারে ফিটার খায় রেখে যাবে? কি বলেন? আমি তো এটা বললাম, মেম্বারকে শুনি, কনস্টেবল জানি, অসুবিধা নেই। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর শাস্তি নিশ্চিত করার দাবি স্থানীয়দের। আমিন বাবু, যমুনা নিউজ।